নিরামিষের দিনে বাড়িতে অতিথি আসলে বেশ চিন্তা ভাবনা থাকে কি দিয়ে অতিথি আপ্যায়ন করা যায়। তার উপরে অতিথি যদি আবার খাদ্য রসিক হয় তবে আর চিন্তা নেই। এখন বাজারে প্রচুর পরিমাণে এঁচড় পাওয়া যাচ্ছে, তাই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এঁচড়ের রেজালা, যা খেয়ে অতিথি আপনার গুণগান গাইবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচড়ের রেজালার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই নিরামিষ এঁচড়ের রেজালার রেসিপি। এঁচড়ের রেজালা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের এঁচড় এভাবে বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব, এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আরও একটা মশলা তৈরি করব, এর জন্য আবার একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চার মগজ আর দিয়ে দিচ্ছি 5টা মতো কাজু, দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কিশমিশ। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব, এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। নিয়েছি একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জয়িত্রী আর খুব সামান্য পরিমাণে জায়ফল। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে শামরিচ, তবে আপনাদের কাছে শামরিচ না থাকলে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে মশলা যাতে পোড়া না লেগে যায়। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এই এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন চলে এসেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার মিশ্রণ। আদা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তর মিশ্রণটা। মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় মশলাটা অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তার কারণ এখানে কাজু পোস্ত চারমগজ বাটা আছে, তাই এটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এই 1/2 চা চামচ চিনি। একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই কাজটা গ্যাসের ফ্লেম লোতে দিয়ে করতে হবে, তা না হলে দই কেটে ছানা ছানা হয়ে যেতে পারে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করেও কাজটা করে নিতে পারেন। দই দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়। এই এঁচড়গুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই এঁচড় দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এঁচড়ের এই রেজালায় হলুদের ব্যবহার হবে না, তার কারণ রেজালা দেখতে একটু সাদা সাদাই হয়। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এঁচড়ের এই রেজালা খেতে এক কথায় দুর্দান্ত হয়। ভাত রুটি
ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তাই আপনারা নিরামিষের দিনে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এঁচোড়ের এই নিরামিষ রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না। এঁচোড় আগে থেকে সেদ্ধ করা থাকলে খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। এঁচোড় দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেজালা রেসিপি খুব বেশি ঝোল থাকে না, তা সেই পরিমাণটা বুঝে জল দিয়ে দেবেন। জল দিয়েও এঁচোড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। এই রান্নাটা করতে আর খুব বেশি সময় লাগবে না, তার কারণ এঁচোড় আগে থেকে সেদ্ধ করা আছে, তাই 1 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। প্রায় 1 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো। এই ভাজা মশলা এই রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এই 1/4 চা চামচ গোলাপ জল, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কেওড়ার জল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই একটি ভিন্ন স্বাদের রেসিপি আমরা সহজেই তৈরি করে নিতে পারি, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। এঁচোড়ের রেজালা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এঁচোড়ের রেজালা পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথেই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এঁচোড়ের এই রেজালা জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়। তাই আপনারা সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আজই বানিয়ে নিন এই এঁচোড়ের রেজালা রেসিপি আর এনজয় করুন। ধন্যবাদ।